যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে অনেক দিন পর মাছ ধরার জন্য চলে গেলাম ইসালি বাজার থেকে একটু সামনে। এখানে কিন্তু একটা বিল আছে, এই বিলে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। তো সবাই মিলে কিন্তু আজকে চলে গেলাম বিলে মাছ মারার জন্য। এবং কি আমি তো মাছ মারার জন্য যাইনি, আমি মাছ দেখার জন্য গিয়েছি। দেখেন, এই বিলটা কিন্তু পুরো চারো সাইডে কিন্তু মানুষ মাছ মারতেছে। তো সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে দেওয়ার জন্য এই ভিডিওটা করা। এই যে ব্রিজ, একটু সামনেই কিন্তু ইসালি বাজার। ইসালি বাজার থেকে একটু বাদন রোডে একটুখানি সামনে আসলে এই বিলটা পাবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এই বর্ষার সিজনে। বর্ষা এলে এখানে প্রচুর পরিমাণ দূর দূরান্ত থেকে মাছ মারার জন্য কিন্তু লোক চলে আসে। তো যারা মাছ মারতে ইচ্ছুক, যারা মাছ মারতে পছন্দ করেন, তো চলে আসবেন ইসালি বাজার, এই ব্রিজে, বেলাই ব্রিজে। তবে ইসালি বাজার থেকে একটু সামনে এই নদীটার নাম আমি জানি না, তারপরে আমি নদীটার নাম ইসালি নদী সবাই বলে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ মারা, তার চেয়ে বড় কথা হলে সন্ধ্যা হলে কিন্তু প্রচুর পরিমাণ লোক হয়ে যায়। ওই দেখেন, মাছ মারার জন্য কিন্তু ওখান থেকে চার সাইড দিয়ে কিন্তু বেড়িবাঁধ দেওয়া হয়েছে, বা মাছ মারার জন্য কিন্তু জাল বোনা হয়েছে দেখেন। আর বিশেষত আকাশের দৃশ্যটা খুবই সুন্দর। আমি যতটা ভিডিও করেছি প্রতিটা দৃশ্যই কিন্তু আমার কাছে আকাশের দৃশ্যটা খুব সুন্দর লাগে। দুপুর টাইমে ভিডিওটা করা, সেজন্য কিন্তু আকাশের দৃশ্যটা অসাধারণ একটা দৃশ্য হয়েছে। তো প্রিয় সম্মানিত দর্শক, যারা মাছ মারতে আগ্রহী চলে আসবেন এখানে ইসরায়েলি বাজার থেকে একটু সামনে ব্রিজের এখানে। তো এখানে বলে প্রচুর পরিমাণ বড় বড় ডুলি কাতলা থেকে শুরু করে বিভিন্ন মাছ পাওয়া যায়। তো একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো ভাই এখানে প্রতিদিন আমি 2-3 কেজি করে মাছ পাই। তো এখন তো মাছের সিজন, আমি আরও বেশি পাই। তো এই যে একটা বট গাছ দেখতেছেন, এই বট গাছ কিন্তু অনেক পুরনো। এই ব্রিজের পাশে এখানে কিন্তু প্রচুর লোকজন আনাগোনা হয়। এখান থেকে কিন্তু এই রোডটা কিন্তু চলে গেছে পুবাইল দিকে, ইসালি বাজার হয়ে কিন্তু পুবালের দিকে চলে গেছে। তা আমরা সবাই কিন্তু চলে গেলাম এই মাছ মারার জন্য। দেখা যায় একটা মাছ বেচার জন্য, মাছ মেরে কিন্তু মাছ বেচছে সকালে। তবে এখানে মাছের দাম কিন্তু প্রচুর পরিমাণ দাম, মাছের দাম কিন্তু অনেক বেশি। এই যে এটা বট গাছ, এই বট গাছটা কিন্তু অনেক পুরনো বট গাছ। এখানে কিন্তু আগে শুনেছি যারা হিন্দুরা তা এখানে এসে পূজা করতো। তো এখন আর সেই পূজাটা দেখা যায় না। এর সামনে দেখেছে এখানে কিন্তু স্পিড বোটও পাওয়া যায়। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে মুরব্বী, আমার একদিন ঘুরতে কত টাকা লাগবে। উনি বললো যে একদিন ঘুরতে আপনার 3,500 থেকে 4,000 টাকা লাগবে। এখান থেকে সারা দিন, এখান থেকে যদি আপনি ঢাকা উত্তরা থেকে শুরু করে দিয়াবাড়ি এসব দিকেই যাওয়া যায়। পুবাইল থেকে শুরু করে আপনার নরসিংদী যাওয়া যায়, বিভিন্ন জায়গায় সে নিয়ে যেতে পারবে। তো একদিনে টাকা লাগবে 4,000 টাকা। তো যাই হোক, আমার তো আর আজকে স্কুলে উঠবো না, আজকে লঞ্চে উঠবো না, আজকে আমরা ঘোরার জন্য আসছি। তাকে আপনাকে দৃশ্যটা দেখার জন্য। দেখেন এই যে সুন্দর একটা দৃশ্য, এখানে কিন্তু বসে থাকলে কিন্তু নিলিবিলি বাতাস, বাতাস বয়ে যাচ্ছে অসাধারণ। রাস্তার দুপাশ সবুজ, সবুজ আর সবুজ। দেখেন কত সুন্দর দেখা যায়। এখানে কিন্তু মানুষ কিন্তু উপভোগ করে প্রকৃতি। আর আমাদের বাংলাদেশে কিন্তু প্রকৃতি কিন্তু খুবই সুন্দর, যা অন্য অন্য দেশে কিন্তু এই জিনিসটা নেই। কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা খুব আছে। দেখেন এই যে লোকটা সারাদিনে প্রতিদিনই বলে একটা করে টিপ মারে, প্রতিদিন বলে নিয়ে যায়। তে যারা লঞ্চে ঘুরতে ইচ্ছুক, যারা এই বোটে ঘুরতে ইচ্ছুক, তারা চলে আসবেন, তারা এখান থেকে যেতে পারবেন। আজকে কয় সন্ধ্যার সময় হলে অনেক স্পিড বোট এখানে জড়ো হয়ে যায়। তো যাই হোক, আপনারা যারা মাছ মারতে ইচ্ছুক তো অবশ্যই চলে আসবেন। আর যারা শুটিং দেখতে ইচ্ছুক তারাও চলে আসবেন, একটু সামনেই বাঁধন।